সবাইকে প্রাই টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাইয়ের লেসন 9 নিয়ে আলোচনা করব। লেসন 9 অর্থাৎ নবম পাঠ, এ প্রোফাইল ইন কাইন্ডনেস। এ একটি, প্রোফাইল মানে পরিচিতি, বিবরণ বা পরিচয়, ইন কাইন্ডনেস, ইন মানে মধ্যে, কাইন্ডনেস মানে সদয়তা বা উদারতা। তাহলে এ প্রোফাইল ইন কাইন্ডনেস মানে একটি উদারতার পরিচয়। ওয়ান ইয়োর মার্ক, তোমার, ওয়ান মানে উপরে, ইয়োর মানে তোমার, মার্ক মানে চিহ্ন, তোমার চিহ্নের উপর। অর্থাৎ এখানে তোমার চিহ্নের উপর বললে তো খুব একটা ভালো দেখায় না, সুতরাং এখানে বলতে হবে প্রস্তুত হও। সার্টেন সিচুয়েশন আর মেনশনড বিলো। সার্টেন মানে নির্দিষ্ট, সিচুয়েশন মানে পরিস্থিতি, আর মানে হয়, মেনশনড মানে উল্লিখিত, বিলো মানে নিম্নে। তাহলে নিম্নে কিছু পরিস্থিতি দেওয়া হয়েছে। পুট দেম আন্ডার ডুস অ্যান্ড ডোন্টস। তাদের, পুট মানে রাখো, দেম মানে তাদেরকে, আন্ডার মানে নিচে, ডুস মানে করণীয়, অ্যান্ড ডোন্টস মানে বর্জনীয়। তাদেরকে করণীয় এবং বর্জনীয় এর নিচে রাখো। এবার কি কি দেখা যাক। এতে বলা হয়েছে, এ হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। হেল্পিং মানে সাহায্য করা, অ্যান মানে একজন, ওল্ড মানে বৃদ্ধ, ম্যান মানে মানুষ, টু প্রতি, ক্রস মানে অতিক্রম করা, দ্য রোড রাস্তা। তাহলে দাঁড়াচ্ছে একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপার হতে সাহায্য করা। দ্বিতীয়ত, থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ। থ্রোয়িং মানে নিক্ষেপ করা বা ছোড়া, ওয়াটার মানে জল, অ্যাট এ ডগ, অ্যাট এ ডগ একটি কুকুরের দিকে। তাহলে একটি কুকুরের দিকে জল নিক্ষেপ করা বা ছোড়া। অ্যাট মানে এ, প্রতি, অভিমুখে। এবারে সি, গিভিং ফুড টু এ পুর ম্যান। গিভিং মানে দেয়া বা প্রদান করা, ফুড মানে খাদ্য, টু প্রতি, এ একজন বা একটি, পুর মানে দরিদ্র, ম্যান মানে মানুষ, একজন দরিদ্র মানুষকে খাবার দেয়া। ডি হলো হ্যাভিং টিফিন। হ্যাভিং মানে থাকা বা খাওয়া, টিফিন উইদাউট মানে ব্যতিরেখে, শেয়ারিং মানে ভাগ, ইট মানে ইহা, উইথ মানে সহিত, ইওর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধুদের। তাহলে বন্ধুদের সাথে ভাগ না করে টিফিন খাওয়া। হ্যাভিং মানে থাকা বা খাওয়া, থাকাও হয় অনেক ক্ষেত্রে, যেমন হ্যাভিং কার, সেক্ষেত্রে গাড়ি থাকা, হ্যাভিং টিফিন সেক্ষেত্রে টিফিন খাওয়া। এবার এইটাকে আমরা ডুস এবং ডোন্টস এই দুই কলমে লিখব। তাহলে আমাদের ডুস মানে কোনটা করণীয় আর কোনটা করণীয় নয়। তাহলে করণীয় কোনটা? হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। তাহলে একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপারে সাহায্য করা, এটা আমাদের কর্তব্য। দ্বিতীয়ত, গিভিং ফুড টু এ পুর ম্যান। তাহলে গিভিং ফুড টু এ পুর ম্যান, একজন দরিদ্র মানুষকে খাবার দেওয়া আমাদের কর্তব্য। আমাদের বর্জনীয় যেটা করব না আমরা, থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ। একটি কুকুরের দিকে জল আমরা ছুঁড়ে দেব না, যাতে কুকুরটা বিরক্ত হবে, এসব কর্ম আমরা করব না। আর কি করব না? হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড। মানে বন্ধুদের সাথে টিফিন ভাগ না করেও আমরা টিফিন খাবো না। এবার পরবর্তীতে যেটা লেখা হয়েছে, রিড দ্য অ্যাকশন ইউ হ্যাভ লিস্টেড ইন দ্য ডু কলামস। তাহলে রিড মানে পড়ো, দা টিটা খানাখানি, অ্যাকশন মানে কর্ম, কাজ বা কার্যকলাপ, ইউ মানে তুমি, হ্যাভ মানে আছে, লিস্টেড মানে তালিকাভুক্ত, ইন মধ্যে, দা টিটা খানাখানি, ডু কলম মানে ডু কলমে, তাহলে করণীয় কলমে। তাহলে মোট এখানকার অর্থটা দাঁড়ালো যে ডু কলমে তোমার তালিকাভুক্ত কর্মগুলি পড়ো, ডু কলমে তোমার তালিকাভুক্ত কর্মগুলি পড়ো। হাউ উড ইউ ফিল, তুমি কেমন অনুভব করবে, আফটার ক্যারিং
দেম আউট। ক্যারিং মানে বহন করা বা বের করা। তাহলে তুমি এগুলোকে বের করার পর বা সম্পন্ন করার পর কেমন অনুভব করবে। তাহলে কি লিখব? আই উইল বি ভেরি গ্ল্যাড অ্যান্ড হ্যাপি। আই উইল বি ভেরি গ্ল্যাড অ্যান্ড হ্যাপি। আমি খুব আনন্দিত এবং সুখী হব। তাহলে নেক্সট কি? লেটস রিড, চলো পড়ি। লেটস হলো লেট আস এর সংক্ষিপ্ত রূপ। লেটস মানে চলো, রিড মানে পড়ি, চলো পড়ি। তাহলে চলো পড়ি। দ্য নাইট ওয়াজ ক্লাম অ্যান্ড কোয়েট। তাহলে দ্য নাইট রাত্রিটি ওয়াজ ছিল, ক্লাম মানে শান্ত, অ্যান্ড কোয়েট মানে নিস্তব্ধ। রাত্রিটি ছিল শান্ত এবং নিস্তব্ধ। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালন ইন দ্য ডার্ক। এ ম্যান একজন মানুষ, ওয়াজ ওয়াকিং হাঁটছিল, অ্যালন একাকী, ইন দ্য ডার্ক অন্ধকারে। একজন মানুষ একাকী অন্ধকারে হাঁটছিল। সাডেনলি হি হেয়ার্ড সাম চিলড্রেন ক্রাইং। হঠাৎ হি হেয়ার্ড সে শুনতে পেল, সাম কিছু, চিলড্রেন বাচ্চারা, ক্রাইং কাঁদছে। হঠাৎ সে শুনতে পেল কিছু বাচ্চারা কাঁদছে। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হার্ট। দ্য সাউন্ড শব্দটি কেম আসছিল, ফ্রম হইতে, এ নিয়ার বাই হার্ট কাছাকাছি একটি কুঁড়েঘর থেকে। তাহলে শব্দটি কাছাকাছি একটি কুঁড়েঘর থেকে আসছিল। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস। দ্য ম্যান মানুষটি, ওয়াজ কিউরিয়াস কৌতূহলী ছিল। মানুষটি ছিল কৌতূহলী। হি স এ ফেইন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট। হি স সে, স দেখল, এ একটি, ফেইন্ট মানে মৃদু বা ক্ষীণ, লাইট লাইট মানে আলো, একটি ক্ষীণ আলো, কামিং আসছিল, ফ্রম দ্য হার্ট কুঁড়েঘর থেকে। তাহলে সে দেখল একটি ক্ষীণ আলো কুঁড়েঘর থেকে আসছিল। হি কেম ক্লোজ টু দ্য হার্ট। হি কেম, হি সে, কেম এসেছে বা এসেছিল, ক্লোজ মানে কাছাকাছি, টু দ্য হার্ট কুঁড়েঘরে, সে কুঁড়েঘরের কাছাকাছি এসেছিল। হি লিচেন্ড কেয়ারফুলি। হি সে, লিচেন্ড শুনছিল, কেয়ারফুলি সযত্নে বা মনোযোগ দিয়ে, সে সযত্নে শুনছিল। এবার নেক্সট কি আছে আমরা দেখব। ওয়ার্ড ট্রুভ। ওয়ার্ড মানে শব্দ, ট্রুভ মানে ভাণ্ডার। তাহলে ক্ল্যাম, ক্ল্যাম মানে কি? ক্লাম মানে আগেই আমরা পেয়েছি শান্ত, আর পিসফুল মানে শান্ত। তাহলে ক্ল্যাম মানে পিসফুল, মানে শান্তিপূর্ণ বা শান্ত। কোয়েট, কোয়েট মানে নিস্তব্ধ, আবার সাউন্ডলেস মানে শব্দহীন বা নিস্তব্ধ। নিয়ার বাই মানে কাছাকাছি, আর ক্লোজ বাইও কাছাকাছি। ফেন্ট মানে মৃদু বা ক্ষীণ, ডিম মানে মৃদু বা ক্ষীণ, ডিম লাইট বা ফেন্ট লাইট দুটোই মৃদু আলো। তাহলে লেটস ডু, চলো করি। তাহলে অ্যাক্টিভিটি 1 মানে কার্যকলাপ 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। মানে দেওয়া বিবৃতির ঘরে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লেখো। ইট ওয়াজ এ স্টর্মি নাইট। ইহা ছিল একটি ঝড়ের রাত। এটা ফলস, কারণ এটা স্টর্মি নাইট ছিল না, এটা ছিল ক্লাম অ্যান্ড কোয়েট মানে নিস্তব্ধ এবং শান্ত রাত ছিল। এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং। একজন মানুষ শুনতে পেল কিছু বাচ্চারা কাঁদছে, এটা সত্য, ট্রু। সুতরাং এখানে লিখব ট্রু। দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হেয়ার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই। তাহলে কান্নার শব্দটি কাছাকাছি একটি কুঁড়েঘর থেকে আসছিল, এটাও ট্রু, এটা হবে ট্রু, ঠিক। তাহলে দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। তাহলে দ্য ম্যান মানুষটি কুঁড়েঘর থেকে অনেক দূরে সরে গেল। মানুষটি কুঁড়েঘর থেকে অনেক দূরে সরে গেল। দ্য ম্যান মানুষটি মুভড সরে যাওয়া বা চলে যাওয়া, ফার মানে দূরে, অ্যাওয়ে ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, ফ্রম দ্য হার্ট কুঁড়েঘর থেকে, এটাও ফলস, এটাও হলো ফলস। ফার মানেও কিন্তু দূরে, আর অ্যাওয়ে মানেও কিন্তু দূরে। নেক্সট অ্যাক্টিভিটি 2,
অ্যাক্টিভিটি 2 এ কি বলা হয়েছে দেখো, হি লিসেন্ড কেয়ারফুলি, সে সযত্নে শুনছিল। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ওয়াজ লিসেনিং টু, মানুষটি কি শুনছিল বলে তুমি মনে করো। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস, তোমার সঙ্গীদের সাথে আলোচনা করো এবং শ্রেণীতে বলো। তাহলে কি লিখতে হবে, আমি কি লিখেছি দেখো, আই থিঙ্ক, আমি মনে করি, দ্য ম্যান ওয়াজ লিসেনিং টু দ্য সাউন্ড অফ সাম চিলড্রেন ক্রাইং, মানে মানুষটি শুনতে পেল কিছু বাচ্চারা কাঁদছিল, এটা লিখলেই চলবে।